আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানের আজকের পর্বে আমি বেশ কিছু নতুন সংগ্রহ করা বই আপনাদেরকে দেখাবো। প্রথমেই যেই বইটা দেখাবো সেটা সংগ্রহ করা হয়েছে নীলক্ষেতের ফ্রেন্ডস বুকশপ বা ফ্রেন্ডস বুক কর্নার এরকম নামের একটা দোকান থেকে। ফ্রেন্ডস বুকশপে দেখা যায় যে যারা পড়াশোনা করেন স্পেশালি ইংরেজি সাহিত্যে তারা সকল ধরনের বই আসলে লোকাল কপি হিসেবে পেয়ে থাকেন। আমি বরাবরই ডেফিনেটলি আসলে প্রমোট করি যেন আপনারা অরিজিনাল বই পড়েন, অরিজিনাল বই কেনেন, কিন্তু ইংরেজি অনেক বই ডেফিনেটলি আমাদের আসলে সব সময় সংগ্রহ করার সুযোগ আসলে হয়ে থাকে না। সে কারণে অনেকেই হয়তো আমরা ডিজিটালি পড়ি, অনেকে হয়তো লোকাল কপিও পড়ি। আমি যদিও একেবারেই আসলে জিনিসটা প্রমোট করতে চাই না বা চেষ্টা করি না কেনার। তো কার্ট ভনেগাট আমার খুবই পছন্দের একজন রাইটার এবং ওনার বইগুলো সাধারণত পাওয়াই যায় না। আমি এই মুহূর্তে ফোনটা যেই জায়গায় রেখে ভিডিও করছি তার ঠিক পেছনেই আমার কার্ট ভনেগাটের দুইটা বই দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু দ্য মাঙ্কি হাউস, যেটা আমি প্রথম পড়েছিলাম, যেটার মাধ্যমে আমার প্রথম কার্ট ভনেগাটের সাথে পরিচয়। স্লটার হাউস 5ও আমার কাছে আসলে আছে, এই মুহূর্তে হাতের সামনে আসলে নেই। আর পেছনে যে বইটা আছে সেটির নাম হচ্ছে ক্যাটস ক্রেডল। ওকে, তো এই বইগুলো হচ্ছে যেরকম আমার কাছে আছে সংগ্রহে, কিন্তু একটা পার্টিকুলার বই আমি খুব দ্রুত পড়তে যাচ্ছিলাম, যেটির নাম হচ্ছে ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন্স। তো এই বইটা আসলে কোথাওই পাচ্ছিলাম না এবং হঠাৎ এমনিতেই জাস্ট টু এক্সপ্লোর আমি ফ্রেন্ডস বুকশপে গিয়েছিলাম এবং ফ্রেন্ডস বুক কর্নারে গিয়েছিলাম এবং গিয়ে দেখলাম যে ওনাদের এই বইটার বেশ মানে সুন্দর একটা ভার্সন আসলে আছে। তো আমি এই বইটা সংগ্রহ করি এবং বইটার ভেতরে ছবি টবিও আছে। আমি কিছুটা আসলে পড়েছিলাম কিন্ডেলে, কিন্তু বইটা আসলে আমার একটু মানে হাতে নিয়ে এবং দাগাদাগি করে পড়তে ইচ্ছে হচ্ছিল, যে কারণে আমি ওয়েট করছিলাম। ইনফ্যাক্ট অর্ডার করার চেষ্টা করেছিলাম, বাট অনেক দেরি লাগবে, 1 মাস লাগবে। তো এটা আগে আগে চাচ্ছিলাম, সো দ্যাটস ওয়াই এটা কালেক্ট করা। সো এটা হচ্ছে ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন্স। ফ্রেন্ডস বুকশপের কথা আরেকটু আলাদা করে বলার আরেকটা রিজন হচ্ছে যে কার্ট ভনেগাট এর মতো রাইটার আমাদের দেশে অনেক বেশি পড়া হয় এরকম না, খুব অল্প মানুষ আসলে ওনার লেখা পড়েছেন এবং যেই কারণে বইটা খুবই রেয়ার হয়ে যায় আর কি। মানে কার্ট ভনেগাটের বই আপনি বুকশপসগুলোতে খুঁজেই পাবেন না অলমোস্ট, এরকম একটা অবস্থা। তো ওই জায়গা থেকে আমার কাছে এইটাও খুব ভালো লেগেছে যে ফ্রেন্ডস বুক কর্নারে কার্ট ভনেগাটের অনেকগুলো বই আসলে অ্যাভেলেবল ছিল। সো দ্যাটস ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন কার্ট ভনেগাটের। এইবার আসা যাক একেবারে অরিজিনাল বিভিন্ন ধরনের বইতে। বুকওয়ার্ম বাংলাদেশ, শাহাবুদ্দিন পার্কে আমার বেশ পছন্দের একটা জায়গা, সেখান থেকে 4টি বই সংগ্রহ করেছে এবং এটা প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ হলস ফর মি এই বছরের, এবং সবচেয়ে দামি বইটা এই বছর যতগুলো বই কিনেছি তার মাঝে এইখানেই আসলে আছে, আমি দেখাবো আপনাদেরকে। বাট তার আগে সিরিয়ালি আসি। গুড়ি গপ্প এই নামের একটা ছোট্ট বাচ্চাদের বই, চলপরি থেকে প্রকাশিত। রাইটার সেজুতি শনিমা নদী, অলঙ্করণ করেছিলেন সাফরিন ইসলাম। বাচ্চাদের একটা বই, ছোট্ট বই। এটা বুকওয়ার্মে পেয়ে গেলাম এবং সংগ্রহ করে নিয়ে আসলাম। হার্ট ল্যাম্প, সিলেক্টেড স্টোরিজ, বানু মুস্তাকের লেখা। দীপা ভাস্তি উনি কান্নাডা ভাষা থেকে আসলে এটাকে ট্রান্সলেট করেছেন। এটি এই বছর 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে, যেটি অনুবাদ সাহিত্যের জন্য আসলে দেওয়া হয়ে থাকে এবং কন্নড়া ভাষার এই প্রথম কোনো বই আসলে পুরস্কার পেল। এটি ছোট গল্পের সংকলন এবং বেশ আগ্রহ নিয়ে বইটির জন্য অপেক্ষা করছিলাম। আমি হয়তো ডিজিটালি পড়ার ইচ্ছা ছিল, বাট বুকওয়ার্মে পেয়ে গেলাম এবং মনে হলো যে আচ্ছা অনেকগুলো বই যেহেতু নিচ্ছি সাথে করে নিয়ে যাই, সো এটাও আসলে সংগ্রহ করা হয়ে গেল। শ্রীলঙ্কা নিয়ে আমি বেশ অনেকগুলো বই আসলে পড়ছি, ঘাটাঘাটি করছি। আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, অনেকে হয়তো জানেন। সো ওইখানে আমি যে বইগুলো সংগ্রহ করেছিলাম, ফর এক্সাম্পল হিস্ট্রি অফ শ্রীলঙ্কা, KM ডি সিলভার লিখা, কিংবা হচ্ছে ইবনে বতুতা ইন শ্রীলঙ্কা, রাভানাজ লঙ্কা, হিস্ট্রি অফ সিলন, এ ধরনের বেশ কিছু বই আসলে আমি সংগ্রহ করেছিলাম। এখানে অনেকগুলো আছে, সেগুলোর নাম দেখে দেখে পড়লাম। তো যে বইটা সংগ্রহ করিনি এবং পড়ছিলাম সেটার নাম হচ্ছে দ্য 7 মুনস অফ মালি আলমেইডা।
তো এই বইটা আমি কেন সংগ্রহ করি নাই ওখান থেকে, কারণ ওজনের একটা ব্যাপার ছিল, বাজেটের একটা ব্যাপার ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে এই বইটা যেহেতু বুকার প্রাইজ পাওয়া 2022 সালে বুকার প্রাইজ পেয়েছিল, তো যেহেতু বুকার প্রাইজ পাওয়া বই এটি আসলে পাওয়া যাবে অন্যান্য জায়গায়ও, এবং আমি জানতাম যে বাংলাদেশে পাওয়া যায়। তো আমি ভেবেছিলাম কিন্ডল থেকেই পড়বো, বাট যেহেতু আমি শ্রীলঙ্কা নিয়ে লেখালেখিও করছি, আমার কাছে ফিজিক্যাল কপিগুলো হলে ভালো হতো মনে হচ্ছিল, এবং পাশাপাশি একটু দাগাদাগি করা যায়, একটু লিখা যায়, আর পড়ার গতিটাও একটু ভালো হয়, এই কারণে ফিজিক্যাল কপি পেয়ে এটাও হচ্ছে সংগ্রহ করে ফেললাম। আমি মাঝখানে বেশ অনেকদিন অসুস্থ ছিলাম এবং আরও অনেক সমস্যার মাঝে ছিলাম এবং আছি, সো আমার মনে হলো যে ওকে, একদিনই একটু বেশি করে দামি দামি বই কিনে নিই। তো বেশ কয়েকটা দামি বই একসাথে আসলে কিনে ফেলেছি, যদিও পার্টিকুলারলি কিনতে গিয়েছিলাম, পরে যে বইটা দেখাবো ওইটাতে আসতেছি, বাট আগে আপনাদেরকে একটু দ্য 7 মুনস অফ মালি আলমেইডা এইটা নিয়ে একটু বলি। 7 মুনস অফ মালি আলমেইডার গল্পটা শুরুই হয় মালি আলমেইডার মৃত্যুর পর, এবং মৃত্যুর পর দেখা যায় যে সে একটা বিশাল বড় ব্যুরোক্রেটিক দালানের ভেতরে আসলে তিনি নিজেকে আবিষ্কার করেন। তার কান চেক করতে হবে, এই লাইনে দাঁড়াতে হবে, ওই লাইনে দাঁড়াতে হবে। তো পরকাল, মানে তার ভাষায় এটা ফ্যান্টাসি ওই অর্থে বলতে পারেন, সে বুঝে উঠতে পারে না যে কোথায় যাব না যাব ইত্যাদি, এবং সে জানতে পারে যে তাকে 7টা মুন দেয়া হবে, এর মাঝে তার বিভিন্ন জিনিসপত্র করতে হবে ইত্যাদি। এবং মালি আলমেইডা উনি ওয়ার ফটোগ্রাফার থাকেন, এবং ওই জায়গাটায় শ্রীলঙ্কার অনেক কালচার উঠে এসেছে। শ্রীলঙ্কার যে তামিল টাইগার্সরা ছিল এবং ওইখানে তাদের যে গৃহযুদ্ধ ছিল সেইটার অনেক বর্ণনা, অনেক কনটেক্সট, অনেক কালচারাল অ্যাসপেক্ট, অনেক পলিটিক্যাল অ্যাসপেক্ট এই বইতে আসলে ওনার এই ফ্যান্টাসি এবং এই যাত্রার মধ্যে আসলে উঠে এসেছে। আমি যেহেতু বইটা একেবারে শুরুর দিকে কিন্ডলে পড়ছিলাম এগেইন, সো ডিটেল হয়তো বলতে পারি নাই, বাট পড়া শেষ করলে হয়তো আরও বলতে পারবো। বাট ভেরি ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, আপনারা মনে হয় এইটুকু শুনেই বুঝতে পারছেন, অ্যান্ড ডেফিনেটলি যেহেতু বুকার প্রাইজ পেয়েছে, ভাষাটা একটু ভিন্ন, একটু কেমন যেন কাট। এটা অনুবাদের জন্য হয়েছে এরকম না, মানে অনুবাদ তো নাই, মানে শ্রীলঙ্কান ইন্টারন্যাশনাল রাইটাররা বেশ ভালো, ওনারা আসলে ইংলিশে লিখেন, প্রচুর রাইটার শ্রীলঙ্কাতে ইংলিশেই লিখেন, তো ওইটা একটা অ্যাসপেক্ট। তো ওনার লিখাও আমি অন্য জায়গায় পড়ে দেখেছি যে সবসময় যে এরকম সেটাও না। তো এটা উনি গল্পের প্রয়োজনেই একটা পার্টিকুলার ওয়েতে আসলে লিখেছেন। সো ভেরি ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টও আপনি বলতে পারেন, এবং আমার জন্য যেহেতু ওই কনটেক্সটগুলো নিয়ে আমি আগ্রহী ছিলাম, এবং নিজে ঘুরে আসার পর বা ঘুরতে ঘুরতে আমার কাছে বেশি আগ্রহ জাগছিল, তো ওই জায়গা থেকেও আমার জন্য এটা ভেরি ইন্টারেস্টিং একটা রিড হবে। কভারটা অনেক সুন্দর, দ্য 7 মুনস অফ মালি আলমেইডা। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার মোস্ট প্রেশাস বিভিন্ন অর্থে কালেকশন অফ দিস ইয়ার, এটা হচ্ছে ওরহান পামুকের লিখা মেমোরিজ অফ ডিস্ট্যান্ট মাউন্টেন। মানে ভেরি ইন্টারেস্টিং একটা বই, এবং এটা বেশ প্রাইসি। আমি শিওর ছিলাম না বইটা কিনবো কিনা, বাট পরে মনে হলো যে না, একটা বই কিনলে এই বইটা কিনে নিয়ে আসি। এই বইটাও রেয়ার, এবং যেহেতু এক্সপেন্সিভ, আই থিঙ্ক বুকশপগুলো আনতে মানে সহসাই আনবেও হয়তো না, বাট বুকওয়ার্মে এটা পেলাম। এর আগে একটা কপি আমি দেখেছিলাম, কিন্তু সেটা একটু ড্যামেজডও ছিল, আর সেটা প্রি অর্ডারের ছিল, সো নেওয়ার কোনো সুযোগ ছিল না। আই থিঙ্ক বাংলাদেশে খুব বেশি কপি এসেছে বা এখন এই মুহূর্তে এক্সিস্ট করে এরকম না, বাট আই ফিল ভেরি লাকি অ্যান্ড গ্ল্যাড অ্যান্ড হ্যাপি টু হোল্ড দিস। তো এইটা হচ্ছে ওরহান পামুকের একটা ডায়েরি, এবং বইটার সাইজটা অনেক লম্বা, আমার মনে হয় আপনারা বুঝতেই পাচ্ছেন। এই যে মালি আলমেইডার বইটার সাথে যদি রাখি তাহলে হয়তো পার্থক্যটা বুঝতে পারবেন অন্য কোনো বইয়ের সাথে। এই যে বাংলাদেশি বইগুলো সাধারণত এই সাইজের হয়ে থাকে, এটা তার চেয়েও লম্বা। ওকে, তো আর ইংলিশ বইগুলো তো এই সাইজের হয়ে থাকে, সেটা থেকে তো বেশ লম্বা চড়া। তো এই জায়গা থেকে বইটা এরকম দেখতে, এবং বইটার কভারটা ডায়েরির মতো, এটা একটা হার্ড কভার, সো ইংরেজিতে তো পেপার ব্যাগ বেশি থাকে, এইটা হচ্ছে এরকম, এবং পুরোটা বহু বছর ধরে লিখা ওরহান পামুকের ডায়েরি, লিখা এবং আঁকা। উনি খুবই দুর্দান্ত আঁকেন, বিভিন্ন ধরনের স্কেচ করেন, এবং আপনারা দেখবেন পুরো বইটা জুড়ে 375 বা 380 পেজেসের মতো বই, পুরো বইটা জুড়ে ডায়েরিটা একেবারে এইভাবে রঙিন গ্লসি পেপারে প্রিন্ট করে দেয়া হয়েছে। এখানে পুরো ডায়েরিটা এরকম গ্লসি পেপারে প্রিন্ট করে দেয়া আছে, এবং পুরো ডায়েরির যে লেখাগুলো সেগুলো কিন্তু ওরহান পামুক ইংরেজিতে লিখেননি। সেই অনুবাদটা আমরা কিভাবে পড়বো সেটার খুব দুর্দান্ত একটা
ইলাস্ট্রেশন এখানে আছে, যেই জায়গায় যেই ওয়ার্ডসগুলো আছে সেগুলো সেইভাবে অনুবাদ করা হয়েছে। সে ফর এক্সাম্পল এই লেখাটায় দেখেন, এই জায়গায় যে লেখাটা সেটা এই ইংরেজি অনুবাদ এইখানে, এখানের যে লেখাটা, এই কোণার যে লেখাটা সেটার ইংরেজি অনুবাদটা এখানে, নিচে ধরা যাক যে এইখানে কিছু একটা লেখা হয়েছে, ওইটার অনুবাদটা এই জায়গায়, আবার নিচের লাইনটা নিচের জায়গায়। এইভাবে পুরো বইটাকে আসলে অনুবাদ করা হয়েছে এবং ওনার প্রত্যেকটা ডায়েরির পাতা, ইলাস্ট্রেশন, ছবি সহ। সো দুর্দান্ত। এবং এরকম যে একটা মেকআপ হতে পারে যে মাঝখানে থাকবে ডায়েরি, এটার অনুবাদের অংশগুলো এখানেটা এখানে, এখানেটা এখানে, এই ধরনের যে আইডিয়াটা, মানে এই পুরো ব্যাপারটাই একটা মানে দারুণ ইনোভেটিভ একটা মানে ব্যাপার আমি বলবো। এবং অনেক জায়গায় টেক্সট হেভি, অনেক জায়গায় ফটো হেভি, এরকম। এবং এখানে ওরহান পামুক অনেক কিছু লিখেছেন, ওনার দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছেন ওই ব্যাপারে লেখা আছে, ওনার ওয়াইফের সাথে মেমোরিজ শেয়ার করা আছে, ওনার বইপত্র রিলেটেড চিন্তাভাবনা, ওয়ার্ল্ড নিয়ে চিন্তাভাবনা, অনেক কিছুই আসলে আছে। সো ওনার ডায়েরি এবং জার্নাল। সো খুবই খুবই ইন্টারেস্টিং একটা বই, দারুণ একটা বই। আমি গতকালকেই কিনে আনার পর সাথে সাথে পড়া শুরু করেছি, অ্যান্ড হোপফুলি দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং রিড ফর মি। সো ইয়া, এই ছিল আমাদের আজকের পর্ব, ওরহান পামুকের মেমোয়ার, মেমোরিজ অফ ডিস্টেন্ট মাউন্টেন, দ্য 7 মুনস অফ মালি আলমেডা, কার্ড ভনেগাটের লেখা ব্রেকফাস্ট অফ চ্যাম্পিয়ন্স, এবং আমাদের ছোট আচ্ছা হার্ট ল্যাম্প বানু মুস্তাকের লেখা, যেটি বুকার প্রাইজ পেয়েছে। কিন্তু দুইটা বই বুকার প্রাইজ পেয়েছে, ও নাইস। আর এটা হচ্ছে গুড়ি গল্প। তো এই ছিল আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। তারা